একজন আল্লাহর বান্দা রাত্রে বেলা ঘুমাইয়া স্বপ্নে দেখতেছেন, হঠাৎ করে স্বপ্নে দেখতেছেন বাঘে তারে দৌড়াইতেছে। রাত্রে ঘুমের বেলায় গভীর রজনীতে স্বপ্নে দেখে বাঘে দৌড়ায়। বাঘে দৌড়াইতে দৌড়াইতে বাঘে খালি একটু বাকি আছে দরবার। কদূর বাকি? সামান্য একটু বাকি, দৌড়ে লাইছে আর একটু বাকি আছে। যাইতে যাইতে একটা পাহাড়ের মধ্যে উঠলেন। পাহাড়ের মধ্যে উঠা দেখতেছে একটা গাছ আছে। তাড়াতাড়ি করে জানের বয়ে গাছের মধ্যে উঠলেন। ডাল ফালা ছালা গাছ, উপরে ডাল আছে, নিচে ডালা নাই, খুব কষ্ট করে উপরে উঠছে। বাঘ কিন্তু আবার এটার মধ্যে উঠতে পারে না, এরম গাছের মধ্যে উঠতে পারে না, কিন্তু বাঁকা চাকা ডাল ফালা হইলে আবার উঠতে পারে। সোজা গাছ, গাছের মধ্যে উঠছে। ওইটা একটা ডাল ফালার মধ্যে একটা ডাল আছে গাছের মধ্যে, এই ডালের মধ্যে বইছে। বইছে, বইয়ার পরে একটা শ্বাস ফালাইছে। আল্লাহ, এই সময় তার কি ফানির পিপাসা আছে না নাই? যদি এক কলসও দেয় এক কলস মাইরে দিব, কিন্তু এমন পিপাসা লাগছে। এই গাছের ডালার মধ্যে বসলেন। গাছের ডালায় বসিয়া দেখতেছে গাছের ডালার নিচে বড় একটা গর্ত, বড় গাতা। এই গর্ত দেখতেছেন, গর্তের ভিতরে বড় একটা আজাগর সাপ হা কইরা রইছে। স্বপ্নটা কেমন? কঠিন স্বপ্ন না? আজাগর সাপ হা কইরা রইছে, তারে খাওয়ার জন্য নিচে ডাল। আবার এই ডালার ভিতরে দুইটা ইঁদুর আছে, একটা কালো একটা সাদা। এটা আবার কাটতাছে, কাটলেই ফুইরা যাইব। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা হঠাৎ করে উপর দিকে তাকাইয়া দেখতেছে একটা মৌমাছির চাক, মৌচাক, বড় একটা মৌচাক। হঠাৎ করে তাকায় উপরের দিকে তাকায় দেখতেছেন এক ফোঁটা দুই ফোঁটা মধু ফুটতাছে। হা কইরা দুই এক ফোঁটা মধু খাওয়া শুরু করে দিছে। দুই এক ফোঁটা মধু খাওয়া শুরু করে দিছে। হঠাৎ করে ঘুম ভাঙিয়া গেছে। আল্লাহর বান্দায় থরথর করে কাঁপতাছে। সকাল ফজর নামাজের পরে আল্লাহর বান্দা আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি বিশাল বড় উপমহাদেশের বিশাল বড় আলেম ছিলেন। আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি উনি স্বপ্নের তাবির দিতেন। স্বপ্নের তাবির কি সবাই দিতে পারে? সবাই পারে না। দৌড়ে গেলেন হুজুরের কদমে পড়ে গেলেন, হুজুর আমার জীবনে আমি কোনোদিন এত বড় ভয়ঙ্কর স্বপ্ন দেখি নাই। আমি যখন রাত্রে ঘুমাইলাম, ঘুমাইয়া স্বপ্নে দেখতেছি আমারে বাঘে দৌড়াইতেছে। আর বাঘে দৌড়াইতে দৌড়াইতে একটা পাহাড়ে নিয়ে উঠাইলেন। পাহাড়ে গিয়ে একটা গাছের মধ্যে উঠলাম। এই গাছের মধ্যে উঠে একটা ডাল আছে, ডালের মধ্যে আমি বসলাম। বৈশা দুইটা ইঁদুর দেখলাম, একটা সাদা একটা কালো, এটা কাটতেছেন। বাঘ কিন্তু গাছের গুড়ির মধ্যে বৈশা রয়েছে, আর ইঁদুর তো ডালফালা কাটতেছেন। এর ভিতরে যেই ডালের মধ্যে বসছি এই ডালটাই কাটতেছে। আবার নিচে একটা গর্ত দেখলাম, এই গর্তের মধ্যে বড় একটা আজাগর সাপ হা কইরা রয়েছে। আর হঠাৎ করে উপর দিকে তাকায় দেখলাম একটা মৌচাক বনা আছে, মৌচাক মধু, কিছু মধু পড়লো, আমি কিছু মধু খাইলাম। এই স্বপনটা জানার জন্য আমি তাড়াতাড়ি করে আপনার দরবারে আসলাম। আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি ডাক দে, যুবক, এই যুবকরি, যেই ঘুমের ঘরের মধ্যে তুমি স্বপ্নে দেখছো তোমারে বাঘে দৌড়ায়, এটা তোমার বাঘ না, এটা তোমার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল সে একদিন আসবে কি আসবে না? একদিন সবার কাছে আজরাইল আসবে।
ডাক দিয়ে বলেন, যুবক, এইটা মালাকুল মউত আজরাইল। আজরাইল আলাইহিস সালাম আসছেন তোমার এই স্বপ্নের ভিতরে। এইটা আজরাইল তোমারে দেখা দিয়েছিল। এটা বাঘ নয়, বাঘের সুরতে। যেই গাছটার মধ্যে তুমি উঠলা, এই গাছের মধ্যে তুমি একটা ডাল দেখছো না? বলে হ্যাঁ। এই ডালটা শুধু তোমার হায়াত, এই ডালটা তোমার হায়াত, এই ডাল তোমার হায়াত। যে ইঁদুর দেখলে, দূরে একটা কালো একটা সাদা, এটা তোমার ইঁদুর নয় রে। কালোটা হইল রাত্র, সাদাটা হইল দিন। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন, যুবক, এই গাছের ডাল হলো তোমার হায়াতের রশি। ইঁদুরে তোমার রশি কাটতেছে, কাটতে কাটতে হঠাৎ যেদিন রশি ডাল কাটা শেষ হয়ে যাবে, এদিন তোমার মৃত্যু হয়ে তুমি অন্ধকার কবরে চলে যাবে। ডাক দিয়ে বললেন, এ যুবক, তুমি যখন গর্ত দেখলে, এটা গর্ত নয় রে যুবক, এটা হলো এমন একটা জায়গা, এটা হলো তোমার কবর। আর কবরের ভিতরে খালি হাতে যাইও না, এখানে সাপ বিচ্ছু আছে। দুনিয়ার সাপ নয়, আখিরাতের সাপে একবার সবল দিলে তুমি হাজার হাজার বছর তোমার সবলের বেদনা থাকবে। খবরদার যুবক, তুমি এখনো সময় আছে, তুমি টাইম থাকতে তুমি সোজা হয়ে যাও। কথাটা বুঝাইছে? মরণ লাগবে কি লাগবে না? মরণ লাগবে, মরতে হবে। ইদা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ বলেন, যখন তোমার টাইম শেষ হয়ে যাবে, দিন ফুরিয়ে যাবে, ঘড়ির সময় শেষ হয়ে যাবে, ঘড়ির ব্যাটারি না থাকলে আর ঘড়ি চলে না, তেমনিভাবে তোমার রুহটা বের হয়ে গেলে আর চলবে না। সময় হয়ে গেলে আমি আল্লাহ তোমারে ডাক দিয়ে দিব, টাইম মতো আমি আল্লাহ তোমার দুনিয়ার থেকে নিয়ে যাব। কেউ কোনোদিন কোথাও রেহাই পাবে না, কেউ রেহাই পাইতো না। এমন একটা সময় আসবে, যেই সময় আপনি কবর যাবেন, আজরাইল আসবে, আপনি বলবেন আমার তো ভালো লাগে না, আমার খারাপ লাগে। ছেলেমেয়েরা দৌড়ে আসবে, আপনাকে দৌড়ে আসি আপনার মুখের মধ্যে মিষ্টি দিবে, আপনি খাবেন না। আপনার মুখে আপেল দিবে, আপনি খাবেন না। আপনার মুখে আঙ্গুর বেদানা দিবে, কিন্তু আপনি খেতে পারবেন না। এই সময় মজা লাগবে না, কারণ আপনার তো সাকরাত চলছে, সাকরাত চলছে। মৌতের সময় আপনি আজরাইল দেখতেছেন, আপনার জানটা রুহুটা কবজ করার জন্য পা থেকে আজরাইল টিপতে টিপতে আপনাকে যখন রুহু জান কবজ করবে, এই টাইমে দেখবেন একটা মানুষ মরার সময় তার হাত পাগুলা ঠান্ডা হয়ে যায়, ঠিক না? হাত পা ঠান্ডা হয় না? হাত পাগুলা ঠান্ডা হয়ে যায়, আর মাত্র এখানে রুহুটা রইছে, কারো মুখে নিয়ে যাইন বাইর হয়, কারো চোখ দিয়া, কারো চোখ দিয়া, কারো মুখ দিয়া যান বাইর হয়। চোখ দিয়া বাইর হইলে অনেক সময় চোখগুলা বড় হইয়া তাকায় থাকে। যারা গোসল দেয়, বিভিন্ন জায়গায় যায়, পা কাছে থাকে, তারা চোখটা বন্ধ করে দেয়, কারণ ওই সময় আপনার ছেলে বাবা বাবা করে কাঁদবে। কে কার কথা শুনবে? বাবা তো আর ফেরত আসবে না। আপনার মেয়েরা কাঁদবে, সবাই কাঁদতে থাকবে, কেউর কাঁদা কেউ শুনবে না। আপনি শুধু কবর যাত্রী, প্যাসেঞ্জার হয়ে গেছেন। আপনার জন্য খালি আপনি তাকাইয়া থাকতে পারবেন, এছাড়া আর কিছু আপনি বলার কোনো ক্ষমতা থাকবে না। সময় থাকতে কারে ডাকো? আল্লাহরে ডাকো। সময় থাকতে, সময় আছে, একটা টাইম, একটু সময় আছে, সময় থাকতে আল্লাহরে ডাকো।
বন্ধুরা আমার, বাবারা আমার, যখন আপনারা নিয়ে রওনা করবি, কয়েকজন মিলেমিশে ইমাম সাহেবের কাছে কাপড় চোপড় কাটার জন্য দেখেন। কাপড় দেওয়ার পরে তারা গোসল দেওয়ার সময় যখন খাটে শোয়াইবে, মুর্দায় ডাক দিয়া বলে, হে বাবা রে, আমার একটু আস্তে ধরো। কিন্তু মুর্দার কথা তো কেউ শোনে না। আস্তে ধরো, আমার আজরাইলে এমন কষ্ট দিছে, কষ্টের কারণে আমার শরীরটা খান খান হয়ে গেছে, আমি অনেক কষ্ট পাইছি। গোসল শেষ হইয়া সাদা কাপড় পরাইয়া কাপন পরাইয়া আপনাকে যখন চারজন কাঁধে লইয়া যাইবে, এই সময়ে চিল্লা ফাল্লা করে কান্না নিষেধ, কারণ এই সময় চিল্লা ফাল্লা করে কান্তা না, অন্তরে অন্তরে মনে মনে কাঁদো। কারণ ওই সময় কান্দে লইয়া যাইলে আর কবরের মধ্যে ওই ফেরেশতারা অপেক্ষা করতেছেন কবরের ভিতরে। আপনাকে জানাজার নামাজ যখন পড়াইবে, সবাই ডাক দিয়ে বলবেন, আবুল কালাম কেমন ছিল, আব্দুর রহিম কেমন ছিল, ভালো না খারাপ ছিল? বলে কি বলে না? বলে। যদি প্রকৃতপক্ষে ভালো হয় আর এই মানুষটারে যদি লোকেরা ভালো বলে, আমার আল্লাহ বলে আমি তারে ভালো বলি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ। আজকের যে রাত্রটা, একবার কিছু সময় মুরাকাবা মুশাহিদার মধ্যে বসবেন। মুরাকাবা মুশাহিদার মধ্যে বসবেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার কথা শুনেন নাই? সবাই শুনছেন তো? খাদিজার নাম শুনছেন না? সবাই নাম শুনছেন। একটুর গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বললেন, তুমি কিছু সময় মুরাকাবা মুশাহিদা করবে। গরম লাগেও? একটা সারে দেখ নাকি? গরম লাগে? গরম লাগেনি? না লাগলে থাক, সমস্যা নেই। যাক, শুকরান, আর ভালো হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, খাদিজা গো, তুমি কিছু সময় মুরাকাবা করবা। মুরাকাবা বুঝেননি কোনটা? মুরাকাবা মুশাহিদা এটারে বলা হয় যখন আপনি আওয়াবিন নামাজ পড়িয়া, মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ পড়িয়া কিছু সময় পারে নামাজের সুরতে বৈশা চোখ বন্ধ কইরা আপনি বলবেন, আল্লাহ আমি মরে গেলাম, আমার গোসল দিতেছে, কাফনের কাপড় ফরাইতেছে, আমারে কবর নেওয়ার জন্য রেডি হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, আমাকে কবরে রাখতেছে, সবাই মাটি দিয়া আমারে দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া কবরের জগতে আমারে রাইখা দিছে। এরমভাবে মুরাকাবা মুশাহিদাতে অনেক কিছু সময় বসবেন। কেউ যদি 1 ঘন্টা বা আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট যদি মুরাকাবা মুশাহিদা করে, আল্লাহ তাআলা তাকে 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করেন। একদিন তো চলে যাব মায়ার বাঁধন ছেড়ে, একদিন তো, বলুন, একদিন তো চলে যাব মায়ার বাঁধন ছেড়ে, পরে রবে শূন্য দেহ, পরে রবে শূন্য দেহ, এ জগৎ সংসার, এ ভব সংসার, কি দিন তো চলে যাব মায়ার বাঁধন ছেড়ে। নাম ঠিকানা থাকবে না আমার,
নাম ঠিকানা থাকবে না আমার, নাম ঠিকানা থাকবে না আমার, হব আমি লাশ। এই ব্রবেরি রং তামাশা, এই ববেরি রং তামাশা, সবই হবে বিনাশ। সাদা কাপড় পরাইয়া, সাদা কাপড় পরাইয়া জড়াইয়া রাখবে আমারে, সাদা কাপড় পরাইয়া জড়াইয়া রাখবে আমারে। একদিন তো চলে যাব মায়ার বাঁধন ছেড়ে, একদিন তো চলে যাব মায়ার বাঁধন ছেড়ে। শূন্য কাঁচা দেহ রবে, শূন্য দেহ রবে পরে এই জগৎ সংসার। আল্লাহু আকবার বলেন। যাইমু কি যাইমু না? এদিকে যামু কি যাবো না? একদিন যাইতে হবে, যাইবেন না? কবর যাইবেন তো না? কেউ যাবি তো না কবর? সবাই একদিন কবর যাইতে হবে। একদিন কবরের ভিতরে সবাই চলে যেতে হবে। আজ একটু কবরের কথাটা আমি বেশি বলার কারণ হচ্ছে, আজকে তো আমরা ইবাদত করব। কি করব? কার জন্য করব? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা, মাশাআল্লাহ বলেন। যারা রাত থাকবেন তারাই টিকিট পাইবেন, যারা থাকবেন না তারা পাইবেন না। সব সময় সব মাছ ধরা যায় না। উজাই মারতে হলে সময় মতন গিয়ে মারতে হবে, ঠিক না? উজানে মাছ উজায় না। আমার আল্লাহ বলে, কুল ইন্না সলাতি, হে রাসূল আপনি বলে দিন আপনার নামাজ, অনুসুকি আপনার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনার ইবাদত, আপনার মরণ, আপনার হায়াত, আপনার জিন্দেগি সমস্ত কিছু আমি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু করবে আল্লাহর জন্য। আল্লাহ বলেন, বান্দা কুল ইন্না সলাতি, আমার নামাজ, তোমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার মরণ, আমার হায়াত, আমার জীবন সব কিছু আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য সব। বন্ধুরা আমার, বাবারা আমার, বলতেছিলাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব বললেন কিছু সময় তুমি কি করবা? মুরাকাবা, মুশাহিদা করবা। কি করব? মুরাকাবা কারে বলে? মুরাকাবা কারে বলা হয়? মুরাকাবা, মুশাহিদা বলা হয় কিছু সময়। ও হাজী সাহেব, আপনি তো অনেক সময় বসে থাকেন, আল্লাহর বান্দায় অনেক সময় বসে থাকে,
বসে থাকলে ধ্যান হয় না? মসজিদে বসে থাকলেই তো ধ্যানটা বেশি বাড়ে, ধ্যান খেয়ালটা বেশি মসজিদে থাকলেই বাড়ে। তো মসজিদে থাকলে যদি বাড়ে, মসজিদে যতক্ষণ সময় কাটাইবেন ততক্ষণ দেখবেন আল্লাহর সাথে সম্পর্ক থাকবো। সুবহানাল্লাহ বলেন। আজকে কিছু কষ্ট করতাম না আমরা, আল্লাহ দিলে কি বাবারা পারতাম না? অবশ্যই কিছু কষ্ট করি আজকে, বেশি সময় না, ওই যে 10টার ভিতরে ইনশাল্লাহ শেষ, এরপরে মিলাদ দোয়া হবে ইনশাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা মানলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কারণ হচ্ছে আল্লাহর নবীর স্ত্রী, তার এত ইবাদত করার কোনো প্রয়োজন পড়ে না। খাদিজার আমলে কিন্তু শরীয়ত নাজিল হয় নাই, 5 ওয়াক্ত নামাজও নাজিল হয় নাই। আল্লাহু আকবার। এরপরও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। খালি কারে মানছে? নবীরে মানছে। কারে মানছে? আল্লাহরে মানছে আর নবীরে মানছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুরাকাবা মুশাহিদার মধ্যে বসে গেলেন, চোখ বন্ধ করলেন, বন্ধ করে দেখতেছে এই দুনিয়ার জমিনে আমি বলতে আর আমিও কিন্তু নাই, আমি বলতে কিছু নাই, আমি বলতে কিছু নাই, আমি বলতে আমার আর কিছু নাই, একমাত্র আমি বলতে আমার কিছু নাই। আরে কার জন্য করি, কার জন্য এত কিছু করি? তারা জিগায় দেখেন যে আমি যে রুজি করলাম, এই রুজিটা যদি আজকে হালাল না হয় তোমরা কি জবাব দিবা? এরকম আমরা জানি না। না খাওয়াইতে বিয়া করছো গেলি গা, মায়ে কব না খাওয়াইতে নাই, তুই তোর রুজি করবি কেমনি এটা তুই জানোস, আমি জানি না। জবাব কার দিতে হইব? আমার। কার দিতে হবে? আমার দিতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুরাকাবা মুশাহিদার মধ্যে বসে গেলেন। মুরাকাবা মুশাহিদার মধ্যে বসে চক্ষু বন্ধ করলে দেখলেন আমি বলতে কিছু নাই। খাদিজা মুরাকাবার মধ্যে বৈশা চোখের পানি পালায় কানতে 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 অজস্র অনুযায়ী কানছেন, কারণ ভাবতেছেন দুনিয়া শেষ হয়ে যাবে একদিন, আমি তো থাকবো না, কবরে চলে যাব। কেমন করে আমি একা একা কবরে ঘুমাইব? কবরের রাত তো আমার একটা কঠিন রাত্র হবে। আহা, কবরের প্রথম রাত কেমন হবে, কেমন একটা রাত্র হবে রে বাবা। এই কঠিন রাত্রে মনোযোগ হইতো না, কিন্তু বাচ্চারা তো মনোযোগ হইতো না। কঠিন রাত্র, কঠিন রাত, কঠিন রাত হবে কবরের প্রথম রাত। কবরের প্রথম রাত যদি তুমি পার হয়ে যাইতে পারো, কিয়ামত পর্যন্ত তুমি কবরে শান্তিতে ঘুমাইতে পারবা। কবরের প্রথম রাত। খাদিজা চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে। আল্লাহর হাবিব দাওয়াতের কাজ শেষ করিয়া খাদিজার ঘরের মধ্যে আইসা দরজা টোকা দিলেন, খাদিজা দরজা খুলো। খাদিজা দরজা খুলে না, কানতে কানতে বস। হঠাৎ করে কানে আওয়াজ গেল, নবীজি ডাকতেছেন। দৌড় দিয়া এসে দরজা খোলেন, নবী দেখতেছেন খাদিজা কানতে কানতে চোখ বাসায়া বাসায়া বুক পর্যন্ত ভিজা গেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, খাদিজা তুমি কেন কান্দো? তুমি তো আমার জন্য তামাম বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ধনী তুমি ছিলে, আমার জন্য সব কিছু তুমি বিসর্জন করে দিয়েছ, কেন তুমি কান্দো গো খাদিজা? আল্লাহর হাবিব রে বললে, ইয়া রাসূলুল্লাহ আমি কানবই। বলে না, কান্দা বন্ধ করো। বলে রাসূল গো কান্না বন্ধ করব, তবে আমার 3টা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিলে, প্রশ্নগুলো মানলে আমি কান্না বন্ধ করে দেব। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন?
তিনটা প্রশ্ন আছে, যদি তা মানেন তাহলে আমি কান্না বন্ধ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় করেন, দেখবেন কি লাভ হয়। আল্লাহরে ডাকলে লাভ হইবে। আল্লাহরে ডাইকা দেখেন, আল্লাহ আপনার জবাব দিবে। ডাকার মতন ডাকলে আল্লাহ জবাব দেয়। ডাকার মতন আপনি ডাকবেন, ডাকার মতন ডাকবেন, চাওয়ার মতন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনারে দিবে। চাওয়ার মতন চাইবেন, আল্লাহ দিবে। আল্লাহর হাবিব বলে, খাদিজা বলো তোমার কি আরাধনা আছে গো খাদিজা? আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন মুরাকাবা মুশাহিদা করার জন্য। আমি অনেক মুরাকাবা মুশাহিদা করেছি না, করে দেখছি অন্ধকার কবরে আমি ছাড়া আর কেউ নাই। একা একা কেমনে আমি কবরে থাকবো গো রাসূল? একা একা কেমনে কবরে থাকবো? আমি যদি মরে যাই, প্রথম নম্বর শর্ত হলো আপনি আমার জানাজা পড়াইবেন। সুবহানাল্লাহ। স্বামী যদি স্ত্রী জানাজা পড়াইতে পারে তাহলে স্বামী স্ত্রী সবচেয়ে ভাগ্যবতী, এই স্ত্রী সবচেয়ে ভাগ্যবতী। আল্লাহর হাবিব কোন হাবিব, আপনি জানাজার নামাজ পড়াইবেন। জানাজার নামাজ পড়াইলে তারপর আপনার গায়ের যে চাদর আছে, চাদরটা আপনি কাফনের কাপড় বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমাইবেন না রে বাবা, একবার একদিন কবরে ঘুমায় যাইব। কিয়ামতের মাঠে মাত্র উঠবো, এছাড়া আর উপায় নাই। আল্লাহর হাবিব বলে, খাদিজা তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমি রহমাতুল লিল আলামিন তোমার জানাজার নামাজ পড়িয়া দিব। আমি রাসূল ওয়াদা করলাম। ডাক দিয়ে বলতেছেন, আপনার আমার কাফনের কাপড় দিবেন আপনার চাদর মোবারক দিয়া। আপনার চাদরের বরকতে কবরের আযাব হইবে না। জোরে বলো না সুবহানাল্লাহ। কিসের বড়াই কর রে মানুষ, কিসের বড়াই কর, কিসের বড়াই কর রে মানুষ, কিসের বড়াই, জোরে, কিসের বড়াই কর রে মানুষ, কিসের বড়াই। ঘুমেন না, খালি আমার লগে কইবেন, কিসের বড়াই কর রে মানুষ, কিসের বড়াই কর। থাকতে সবাই আল্লাহ রবের নাম স্মরণ করো, থাকতে সবাই আল্লাহ নবীর নাম স্মরণ করো। বলুন, কিসের বড়াই কর রে মানুষ, কিসের বড়াই কর। কিছুরে কইতাতেন না একটু? আপনারা নিয়ে তো আজকে আমার গর্ব, আপনারা নিয়ে গর্ব আজকে আমার। কিসের বড়াই করে মানুষ, সময় থাকিতে আল্লাহ নবীর নাম স্মরণ করো। ওরে সময় থাকিতে নবীর দুরূদ পড়ো, সময় থাকিতে নবীর দুরূদ পড়ো। কিসের বড়াই কর রে মানুষ, দেখি আপনারা বলতে পারেন কিনা, কিসের বড়াই কর রে মানুষ, সময় থাকিতে সবাই আল্লাহ নবীর নাম স্মরণ করো। কিসের বড়াই, ধর্ম কর্ম চারিয়া ধর্ম কর্ম চারিয়া গুরিলি রাজা পিছে সমান, জারি হইলে দেখবে, আরে সমান জারি হইলে দেখবে সবে তোমার মিছে টাকা পয়সা, আরে তোমার সবই মিছে। আরে সময় হইলে দেখতে পাবে, সময় হইলে দেখতে পাবে টাকা পয়সা সবই তোমার মিছে। কিসের বড়াই কর রে মানুষ, কিসের বড়াই কর, আরে কিসের বড়াই কর রে মানুষ,
সময়ে থাকতে আল্লাহ নবীর নাম, আরে সময়ে থাকতে আল্লাহ নবীর নাম স্মরণ করো। কিসের বড়াই করো রে মানুষ, কিসের বড়াই করো। দেহের গরম তোমারই বাড়াইয়া চড়, দেহের গরম তোমারি চুটু কইরা চলো। টাকা পয়সার গরম তুমি নাহি করো, আছে না? টাকা পয়সার গরম দেখায়, আরে টাকা পয়সার গরম নাহি তুমি করো। সময় থাকতে আল্লাহ নবী স্মরণ করো, আরে সময় থাকতে নবীর দরুদ পড়ো। কিসের বড়াই করো রে মানুষ, কিসের বড়াই করো। আরে সময় থাকতে আল্লাহ নবীর নাম স্মরণ করো। ঠিক কিনা? ঠিক না? অবশ্যই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদর মোবারকটা আমারে দিবেন, দিলে এই চাদর মোবারক দিয়ে আমি কাফনের কাপড় পরাইয়া আপনি দিবেন। কাফনের কাপড় পরাইয়া দিলে আপনার চাদর মোবারকের খাতিরে অন্ধকার কবরে আমার আযাব হবে না। আল্লাহু আকবার। নবীর চাদর মোবারকের দাম আছে না নাই? অবশ্যই দাম আছে। আল্লাহর হাবিব বললেন, খাদিজা আমি কবুল করলাম। 3 নম্বরে তোমার কি পরে? 3 নম্বরে নবী গো, আমাকে মাটি দিয়া সবাই চলে আসবে, আপনি আসবেন না। আমার কবরের উপরে আপনি দাঁড়াইয়া থাকবেন। কেন গো খাদিজা? বলে ফেরেশতারা সওয়াল জব করবে, আমি উত্তর না দিতে পারলে আপনি কবরের উপর থেকে সংশোধন কইরা দিবে। আহারে, তারা কত চিন্তা করছে কবরের জন্য। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি সব মানুষ মাটি দিয়া, সাহাবারা মাটি দিয়ে চলে আসবে, আপনি যাইবেন না, আমার ভয় লাগে। আপনি কবর উপরে দাঁড়ায় থাকবেন, আমি প্রশ্নের উত্তর দিতে যদি সমস্যা হইয়া যায়, বেজাল হইয়া যায়, রাসূল গো আপনি কবর উপর থেকে দাঁড়াইয়া থাকবেন, কবরের ভিতরে আমার জবাবটা আপনি দিয়া দিবে। আল্লাহর হাবিব বললেন, খাদিজা যাও, আমি মানলাম। কিছুদিন পরে খাদিজা ইন্তেকাল করলেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার আগে খাদিজা বললেন, নবী গো আমি মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। খাদিজা ডাক দিয়া বলেন, ফাতেমা তোমার বাবারে আমি আগলে আগলে রেখেছি, জীবনটা আমি বিসর্জন করে দিয়েছি তোমার বাবার জন্য। কোথায় হেরা গর্ভপথের চোরার মধ্যে আমি নিয়ে খাওন দিতাম। নবী 40 দিন সেখানে ধ্যানরত অবস্থায় ছিলেন। খাদিজা পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে করে ওখানে নিয়ে খাওন দিতেন। খাদিজা ইন্তেকাল করলেন, নবীজি নিজ হাতে খাদিজা রে গোসল দিলেন। আরে স্বামী কত ভাগ্যবান খাদিজা, নিজ হাতে গোসল দিলেন। গোসল দিয়া খাদিজা রে নিজের চাদর মুবারক দিয়া কাফনের কাপড় সাজাইয়া দিলেন। সাহাবাদেরকে নিয়ে হাবিব সাহাবাদেরকে নিয়ে আল্লাহর হাবিব জানাজার নামাজ শেষ করলেন। জানাজা পড়া কবরের মধ্যে নবীজি নিজ হাতে খাদিজারে রাখলেন। আল্লাহু আকবার বলেন।
একটু দিলটা নরম করেন, চোখের পানি ছেড়ে দেন। এই এক ফোঁটা পানির কারণে আল্লাহ আপনার জাহান্নামের আগুন নাজাত কইরা দিবে। এক ফোঁটা চোখের পানি ফালান, কামে লাগবে। খাদিজারা জানাজার নামাজের মধ্যে নাসুল দাঁড়িয়ে গেলেন, নবীজির চোখের পানি গড়গড় করে পড়ে। কারণ জীবনের প্রথম সাথী খাদিজা ছিলেন। খাদিজার মাল সম্পদ নবীজির প্রেমে লুটাইয়া দিয়েছিলেন। হযরতে খাদিজা জানাজার নামাজ পড়িয়া রাসূল কবরের মধ্যে নিজে খাদিজারে দাফন করলেন। আল্লাহু আকবার। খাদিজারে কবরের মধ্যে রাখি নবীজি মাটি দিয়া আল্লাহর হাবিব মাটি দিয়া কবরের উপরে দাঁড়াইয়া রইছে। দিলটা একটু নরম করেন, আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দেন। আল্লাহ, একটু জোরে ডাক দেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। বন্ধুরা আমার, বাবা রাম হাবিব নবীজি দাঁড়াইয়া রইলেন। 3 ঘন্টা হয়ে গেছে, কবরের থেকে কোনো প্রশ্নের উত্তর আওয়াজ আসে না। আল্লাহু আকবার বলেন। 3 ঘন্টা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, রাত প্রচুর হয়ে গেছে। এশারের পরে অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। জবাব আসে না, জবাব আসে না। নবী পেরেশান হয়ে গেলেন। আল্লাহ জিবরিল রে বলে, জিবরিল যাও আমার বন্ধুর কাছে সালাম লইয়া যাও। আমার বন্ধুরে আর অপেক্ষা করতে বইল না। আমার বন্ধুরে বলো বাড়ি চইলা যাইতে, বাসায় চইলা যাইতে। কারণ বাসায় চলে যাওয়ার কারণটা কি? আল্লাহ ডাক দেওয়া, জিবরিল যাও আমার বন্ধুরে জানায়া দাও। ও হাবিব, খাদিজার প্রশ্নের উত্তর আপনি দিতে হবে না, আমি আল্লাহ নিজে দিয়া দিছি। কে দিছে? আল্লাহ নিজে দিয়ে দিছে। এমন জীবন করো তুমি গঠন, এমন জীবন করো তুমি গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কষ্ট লাগতেছে ভাই? কষ্ট লাগে? বাবারা কষ্ট লাগতেছে? কষ্ট লাগলো একটু শোনেন। জীবনে না পাইতে পারেন, আমিও বাঁচব না, আমিও একদিন থাকবো না। এই মাসে আমার বাবা ইন্তেকাল করেছেন। ফেব্রুয়ারির 6 তারিখ আমি আপনাদের এলাকায় বন্দরে, নারায়ণগঞ্জে আমি বন্দরে চাকরি করতাম। আমার বাবা একটা আল্লাহর ওলি ছিলেন। আমার বাবা বলছিল, বাবা রে তুই তো নারায়ণগঞ্জে বন্দরে চাকরি করে চলে যাস, জীবনের মতো শেষ দেখা না, তুই আজকে আমারে দেখে যা, তুই আর কোনোদিন পাইবি না আমারে। আমার বাবার কথা মনে হইলে আমার কলিজায় পানি থাকে না। আমার বাবা এত কষ্ট করেছে আমার জন্য। ঠিক হইরে বাবা, আমি বাড়ি গিয়ে আমার বাবার জমানার পাই নাই, বাবা ইন্তেকাল করেছেন। বন্ধুরা, আমার বাবা এমন একজন অলি ছিলেন, জীবনে আজ পর্যন্ত আমার বাড়িতে চুরি হয় না। যে কোনো মানুষ আসতো, দললে এসে দাঁড়ায় থাকতো, কোনোদিন যাইতে পারতো না, কোনোদিনও যাইতে পারতো না। এখনও আমার বাড়িতে চুরি ডাকাতি হয় না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার,
চোখের পানির দাম আছে, কাঁদেন আল্লাহ দরবারে, একটু কাঁদেন। আল্লাহ নিজে বলছেন ফালিয়াদহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কাঁদো, কম করে হাসো। কাঁদলে গুনাহ মাফ হয়, কলব সাফ হয়। আল্লাহু আকবার। বেশি করে কাঁদো, কাঁদলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, কলব সাফ হয়ে যায়। বেশি করে কাঁদো, চোখের পানি বেশি করে ফালাও। কারণ হলো আপনার বাবা ছিল দুনিয়ার জমিনে, দাদাও ছিল, দাদিও ছিল, তারা সবাই চলে গেছে। আপনিও একদিন কবরে চলে যাবেন। সবাই এক যাত্রী, সবাই এক প্যাসেঞ্জার। এ ভাই, তুমি যে কত মানুষের কবর খুঁদলা, তুমি কি একবার ভাবলা না আমি কত মানুষের কবর খুঁদলাম, আমার কবর একদিন খোদা হবে? তোমরা কি ভাবছো না রে বাবা, আমি যে মানুষের কবর খুদি, আমার কবর তো একদিন খোদা হবে, ঠিক না? মানুষের কবর তুমি খুদলা, তুমি একবার ভাবলা না যে আমার কবরটা তো একদিন খোদা হবে? আহা, একদিন কবর খোদা হবে সবার, একদিন লাশ হবে সবার। কিন্তু মরার আগে কি আমল লইয়া যাইবেন, এটা একটু ভাবনা চিন্তা করার দরকার কি দরকার না? অবশ্যই দরকার। কি আমল নেবেন? এ বাবা, নামাজের ভিতরে, রোজার ভিতরে, হজের ভিতরে, যাকাতের ভিতরে তোমার আমল। আর বেশি আমল হলো যারা নবীর দুরূদ বেশি বেশি পড়ে, তারা মরণের সময় কষ্ট পাইবে না, তারার গুনাহ আল্লাহ মাফ করে দিবে।